জায়গাটা এত বেশি পানির স্রোত কি বলবো, দেখেন একদম মনে হচ্ছে উড়াই নিয়ে যাবে এরকম একটা অবস্থা। এত বেশি স্রোত, আল্লাহ মানে ভাষায় নিয়ে যেতেছে, বিশ্বাস করবেন না এত পরিমাণ পানির স্রোত। এখানে দেখেন আশেপাশের ভিউ দিয়ে হেঁটে যাইতেছে খুব সাবধানে। কার ভালো লাগেনি? আমরা মাত্র নামলাম। আপনারা যদি সাদামাতর আসেন এই সময় দুপুরের টাইমে আইসেন না। হ্যাঁ, আমার দোস্ত কি কইব দেখি। এত সুন্দর এত সুন্দর, আমি পাগল হয়ে গেছি। হাসাউনি ইয়া পানি আসার জন্য এরা আমার কথা শুনছে। জয় আর কমল কেমন লাগে হোক? এখনো তো দেখছো না। ও রে ভাই গরম কারে বলে। একটু আগে আমরা তরমুজ প্রণালী, আচ্ছা তো সারে তরমুজ লো ও আমরা হরমুজ আর ওইলো তরমুজ নানি। আমরা আপনাদের এলাকাতে আইছি। ওই যে দেখেন আমরা কিন্তু ওই দিকটা থেকে আসছি। তরমুজ প্রণালী পার ইয়া তরমুজ খাই। এখন ঘুরে চলে আসছে, যারা সকালবেলা আসছে তারা তো ঘুরে এখন চলে যাচ্ছে। দেখেন ঘোড়ার গায়ে কিন্তু সুন্দর ঘন্টা বাজানো। বড় বোন হলে ছোট বোনদের কিভাবে শাসন করে দেখেন। ও মাই গড, পানি অনেক ঠান্ডা একদম। এইটা বানাইছস দেখেন, সুন্দর একটা টেবিল বানাইছি পাথর দিয়ে, সেই লাগতেছে গাছটা নাম জানি না। আর এত সুন্দর একটা প্লেসে আমরা বসে খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। আব্দুল্লাহ সুন্দর লাগের হাতের রান্না, আহা সবকিছুর পরে আমরা তৃপ্তি করে খেতে পারলাম। আস্তে আস্তে নেমে গেল বৃষ্টি। আচ্ছা অবস্থা পানির সাথে সাথে পারা সম্ভবই না। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন আমরা সব বন্ধুরা মিলে আজকে যাচ্ছি ট্যুরে সাদাপাথর ভোলাগঞ্জ। আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুবান্ধবের সাথে কাটানো সুন্দর মুহূর্ত, ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য, খাওয়া দাওয়া, আড্ডা, গান সব মিলে একদম ভরপুর একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে আজকে শেয়ার করার চেষ্টা করব। এই যে সকালবেলা তৈরি হয়ে বিউটিদির বাসায় চলে এসেছি, আর বিউটিদি কিন্তু খুব সুন্দর করে রান্নাবান্না করে নিয়েছিল। কী রান্না করেছে সেগুলো আমরা স্পটে যে আপনাদেরকে দেখাবো। আর আমরা সবাই মিলে এসে পড়েছি, আর এসে কিন্তু বিআরটিসি বাস পেয়ে গিয়েছিলাম। এর আগে একটা বাস ছিল, যদিও তেলের কারণে ওই বাসটা ছাড়েনি। এরপরে এই বাসটার জন্য আমরা ওয়েট করি, আর অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু বাসটাও ছেড়ে দেয়, যদিও আমরা সামনে সিট পাই নাই, তো কোনো আফসোস নাই। তারপর আমরা এই যে পেছনের সিট পেয়ে গেছি, আর এই যে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এয়ারপোর্ট রোড হয়ে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে। তো আমাদের সামনে যারা ছিল তারা খুব সুন্দরভাবে গান গাচ্ছিল, আনন্দ করছিল। তো আপনারা গানগুলো শুনে আনন্দ করতে করতে চলুন আপনাদেরকে আমাদের সাথে নিয়ে যাই। বলতে পারি
এই যে আনন্দ করতে করতে আমরা কিন্তু ভোলাগঞ্জ সাদা পাথরে চলে এসেছি, আর এসে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাটাতে নেমেছি। এখন আমরা হালকা নাস্তা করে নিব। বিউটিদি কিন্তু লুচি সবজি এগুলো বানিয়ে এনেছে, এখন আমরা এগুলো খাবো, চাও বানিয়ে এনেছে। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করব। তো সবাই সব কিছু রেডি করছিল। জানি জিতছো মানে না, জয়ন্ত ভাই তো এখন আমরা দাওয়াত নিব। এই খানি কি লাইছে খো হৃদয় সাহেব, খানি কি লাইছে? মজা হয়েছে নি? ও চাও কিলা খাইরো, ইয়া আল্লাহ শেষ। আর আমার এখন আস্থা রইছে। সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম। বিউটি দিয়ে অনেক সুন্দর করে রান্না বান্না করে নিয়ে আসছিল। আর আশেপাশে পরিবেশটা দেখেন। আর এখন কিন্তু একটু রোদ নাই, খুবই ভালো লাগতেছে, বাতাসটা শান্তি রিফ্রেশ লাগতেছে। আমি আর মুশারফ এখন যাইতেছি নামাজ পড়তে। তো আপনাদের ব্যাক ক্যামেরা দেখাইতেছি আশেপাশের ভিউ। লোকজন আরো ঘুরে যাবে, আরো অনেক লোকজন আসবে। আমার সুন্দর করে দিও। এই যে আমার ফ্রেন্ড মুশারফ, এই যে সবাই এক এক বাসে করে আসতেছে। আমরাও তো বাসে আসলাম, এখন দেখি নামাজ পাই নাকি। ভিতরে জায়গা নাই। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বাইরে নামাজ পড়লাম। এই যে সাদা পাথরের এই বাসগুলো আসে, এই বাসগুলো তো আসতে পারবেন। দেখেন এটা হচ্ছে সামনে ভারত কাস্টমস। এই যে মসজিদে নামাজ পড়লাম, আর এদিকে এসে সামনে ভারত। ওই যে অনেকে যে ছবি তুল। আর ওই যে এখন আমরা চলে যাচ্ছি ওদিকে, আমাদের ঘাটে নৌকা রেডি করা হয়েছে। এখন আমরা সবাই যাইতেছি এই সাইডে। এই আশেপাশের ভিউ দেখেন, শুধু ধুলাবালি চারিদিকে। ভোলাগঞ্জ সাদা পাথর নৌকার ঘাটে যাওয়ার দিকে সময় কিন্তু এই যেদিকে দুই দিকে কিন্তু খাবার হোটেল, তারপর আপনার নানা ধরনের কসমেটিক আইটেম থেকে শুরু করে সাবান শ্যাম্পু অনেক কিছু পাওয়া যায়। চাইলে আপনারা এখান থেকে কেনাকাটাও করতে পারবেন, সেই সুযোগ আছে। এই যে এই দিকটাতে পাবলিক টয়লেটও আছে। তো আশপাশটা দেখে বেশ ভালো লাগছিল। এর আগের বার যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না, তো এবার এসে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। পাথর দিয়ে সিঁড়ি করে দিছে, আগের বার যখন আসলাম তখন ছিল না, সুন্দরই লাগতেছে। চলেন সামনের দিকে যাই। এখানে আশেপাশের ভিউ সুবহানাল্লাহ, কতটা সুন্দর লাগতেছে না চারিদিক। আর এখানে হচ্ছে নৌকা ভাড়া, নৌকা ভাড়া 808 জন যাওয়া যায় এক নৌকাতে। এখান থেকে হলো নৌকার টিকিট কাউন্টার। তো আপনাদের ভালো করে দেখাইতে পারতাম, সবাই আমাদের জন্য নৌকায় ওয়েট করতেছে, যার কারণে আর কি আমরা তাড়াহুড়া করতেছি। আশেপাশের ভিউটা দেখে বুঝতে পারতেছেন। ভোলাগঞ্জ আসলে কিন্তু আপনাদেরকে নৌকা নিতেই হবে। আর নৌকা করে ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার পথের যেই দৃশ্যটা, এটা কিন্তু আসলে অসাধারণ। নৌকার জার্নিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। সে নৌকা, এরা নৌকা রেডি। বিসমিল্লাহ, দেখেন এই আছে আমি। দেখেন সুন্দর লাগতেছে। আমরা সবাই বসে আছি, উঠে পড়ছি নৌকাতে। ওইদিকে গান টানা চলতেছে, এই অবস্থা। এই আছে বাকি গ্রুপের সবাই। এই আমাদের নৌকাতে সাদা পাথরে দেখেন ভালোই লাগতেছে, কিন্তু গরম। দেখেন আশেপাশের ভিউ। এই আমাদের নৌকা ছেড়ে দিবে, আর আশেপাশের ভিউ দেখেন। মামা এখন নৌকাটা ছাড়বে, আর এই যে ওনারা ঘুরে চলে আসছে। বড় ভাইয়ের লাগি পাত্রী দেখলাম, আপনারা যদি কেউ পাইন আমরা জানাইবা। দেখরানি কত সুন্দর আশিদের ভাই, কিছু হইতানি কিলা ভাবি লাগবো, ওই কিছু হইতাইনি। ও মাই গড, টুরুলা
মাত্র নামলাম, আর এইদিকে নামতে নামতে এত গরম, মানে অবস্থা খারাপ, গরম লাগতেছে প্রচুর। আমিও আসি। আর এই যে মুশারফ, কিরকম গরম লাগতেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যদি সাদাপাথর আসেন এই সময় দুপুরের টাইমে আইসেন না, হ্যাঁ এই সময় খুবই গরম, প্রচুর প্রচুর গরম। আর উনি তো ওই লোকে জার্মানি, এর লেগে ওনার আরো বেশি গরম। এই যে আশেপাশে অবস্থা, চলেন। আমার দোস্ত কি কইব দেখি। সুন্দর, এত সুন্দর, আমি পাগল হয়ে গেছি। হাসা উনি আর স্টুডেন্ট দেখলে আজকে হ্যাঁ ভাইরাল হইছে শিওর। আর এই আমরা সবাই আসতেছি একে একে, চলেন এখন আমরা আপনাদের সাদা পাথরের ভিউ দেখাবো। আশেপাশে এখানে অনেক দোকানপাট আছে সুন্দর। আমি রাতে গ্রুপে বলছিলাম ছাতা নিয়ে আসার জন্য, এরা আমার কথা শুনছে। দেখেন জিনিসটা খুবই ভালো। এই যে হৃদয় আর কমল, উরফে কমলেশ, হৃদয় দেখেন কথা মতো ছাতা নিয়ে আসছে। এরা বুদ্ধিমানের কাজ করছে। আমি ছাতা আনতাম, যেহেতু ক্যাপ নিয়ে আসছি, কারণ ছাতা আনি নেই। আর এটা হচ্ছে আমার খাবারের হাড়ি, এটা আমি অনেকক্ষণ টানছি, এখন এরা টানুক, যেহেতু এদের মাথায় ছাতা আছে। আর এখন আমরা সামনের দিকে যাই, অনেকে ঘুরে চলে আসতেছে। যাইনি তুমি কিরা লাগে হো, এখনো তো দেখছো না, তাই না? গরম লাগে। এদিকে ডাবের দোকান থেকে শুরু করে খাবার দাবার অনেক কিছুই আছে। ও রে ভাই, গরম কারে বলে, পানিতে নামলে আবার ভালো লাগবে। একটু আগে আমরা তরমুজ প্রণালী, আচ্ছা এখন কি তা ইরান এবং আমেরিকার হ্যাঁ। যুদ্ধের কারণে এখানে অনেকগুলো নৌকা আটকে আছে। আচ্ছা আচ্ছা এর লাগে আচ্ছা 800 টাকা ভাড়া। আচ্ছা আচ্ছা তরমুজ প্রণালী রে বাঙ্গাল লাগে এখানে তরমুজ প্রণালী বেচাও। আচ্ছা ওনি কাহিনী তো সাড়ে তরমুজ লোক কত এটা কইলা? ও তরমুজ প্রণালী একদম 300 টাকা। ও আমরা হরমুজ আর ওইলো তরমুজ নানি। আমরা আপনার এলাকাতে এসেছি, আপনারা দিয়ে দাম কোকা। ওই এখন তরমুজ দরদাম চলতেছে। ওই যে দেখেন আমরা কিন্তু ওই দিকটা থেকে আসছি, ভোলাগঞ্জ। ওইখানে বাস থেকে নামার পরে তারপর নৌকা নিতে হবে। 8 জন আসতে পারবেন এক নৌকাতে, 800 টাকা ভাড়া পড়ে। তা আপনাদের 2 ঘন্টা 3 ঘন্টা এরকম সময় দিয়ে দেয় ওনারা। তো আপনারা এখানে ঘুরে আবার এখানে চলে আসবেন, নৌকার মাঝিদের নাম্বার রাখবেন, ওনাদের নৌকায় আবার উঠে আপনি চলে যেতে পারবেন, এরকম সুযোগ আছে। তো এই যে আশেপাশে ভিউটা দেখতে পাচ্ছেন, আসলে অনেক সুন্দর। আপনাদের সামনে নিয়ে যাই, তখন আরও সুন্দরভাবে আপনারা সামনে ভিউগুলো দেখতে পারবেন। আর আজকে যেহেতু শুক্রবার, অন্য দিন আসলে একটু ভালো হইতো, কিন্তু আজকে শুক্রবার অনুযায়ী ট্যুরিস্ট আছে ভালোই। যেহেতু এখন দুপুরবেলা জোহরের নামাজ, মানে জোহর বলতে সরি জুমার নামাজ পড়ে তারপরে তো আমরা আসলাম, এই কারণে লোকজন একটু কম। বিকালের দিকে আরও লোকজন বাড়বে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তো লোকজন আসে। এর আগেও অনেকবার সাদা পাথর আমার আসা হয়েছে, কিন্তু তখন তো আসলে ব্লগ করতাম না, ওইভাবে ভিডিও বানাইনি। কিন্তু আজকে এখন যেহেতু ভিডিও করি, ব্লগ বানাই, তো আপনাদের জন্য ভিডিও করছি। তো দেখেন, আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আশেপাশে ভিউ তো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। ও মাই গড, থ্যাংক ইউ স্যার। জি স্যার, আপনি জানান স্যার। থ্যাংক ইউ। তরমুজ প্রণালী ফার ইয়া তরমুজ খাই। মধু 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 দেখো কি করে খাইলেইছে মধু মধু মধু। আমরা এখন সবাই তরমুজ খাইতেছি দেখেন। আর এই যে সবার অবস্থা, এখানে মজা করতেছি। এই দেখেন আশেপাশের ভিউ খুব আছে। দেখেন এদিকে পাহাড়, ওই যে সামনে ঘোড়া আছে, ঘোড়াতে ঘোড়ার সুন্দর। ওই যে দেখেন অনেকেই মানুষজন এখন ঘুরে চলে আসছে, যারা সকালবেলা আসছে তারা তো ঘুরে এখন চলে যাচ্ছে। আর আশেপাশের ভিউ ওই যে দেখেন, আমরা ওদিকে তরমুজ টরমুজ খেয়ে এখন সামনের দিকে যাচ্ছি। আর এই যে ঘোড়া আছে, ঘোড়াতে ওদেরকে দেখাই, চলেন। এই যে এখানে ঘোড়া, এই যে ঘোড়া আছে, এটা সাদা। তারপর ওইদিকে আরো ঘোড়া আছে, দেখেন খুব সুন্দর ঝুনঝুন ঝুনঝুন। আমরা আগে গোসল করে আসি, ঘুরে আসি, তারপরে অনেকে ঘোড়ায় উঠে ঘুরতেছে, চাইলে আপনারাও এসে ঘুরতে পারবেন। তো আমাদের কাছে হেঁটেই বেশি ভালো লাগতেছে। এই যে আমি আর মুশারফ পিছনে পড়ে গেছি, সবাই সামনের দিকে আছে। দেখেন ঘোড়ার গায়ে কিন্তু সুন্দর ঘন্টা বাজানো, টুংটাং সুন্দর একটা আওয়াজ করতেছে। আর এদিকে কিন্তু মানুষজন বেশ ভালোই। দেখেন হেঁটে হেঁটে যাইতেছি। বড় বোন হলে ছোট বোনদের কিভাবে শাসন করে দেখেন। এই যে গামছা জামা কাপড়ও আছে, চাইলে আপনারা কিনতে পারবেন। জাফলংয়ে যেরকম আছে ওই রকম টাইপের আর কি।
আপনাদের এক চক্কর দেখাই। হ্যাঁ ঠিক আছে। আমার এখানে চাদর টাদর আছে, জাফলংও আছে, এই কারণে আপনাদেরকে ডিটেলস দেখাইলাম না। আর এই যে ভিউ, আগে দিকে সব পাথর ছিল, এখন তো বালি দেখতেছি। চলেন আমরা সামনের দিকে যাই। বাতাসে খুব সুন্দর জল খাচ্ছে। এইগুলো চোরকি না কি বলে, আগে ছোটবেলায় মেলায় গেলে কি, এখন যদিও আর এগুলো কেনা হয় না। দেখেন সুন্দর লাগতেছে, ভিউটা সুন্দর আসতেছে। আল্লাহ, একটু পানিও নাই, আমরা মরুভূমি। আচ্ছা আমি নিলাম যা, কোনো পানি উনি নাই, কিচ্ছু নাই। আল্লাহ, এখন এটা ইয়া করা লাগবো। এই সব দেখেন গ্রুপের বাকি এরা যাইতেছে, আর সাদা পাথরের এই দিকটাতে কোনো পানি টানি কিচ্ছু নাই, শুধু পাথর আর পাথর। এই হয়েছে সাদা পাথর, দেখতেছেন চারিদিকে শুধুই পাথর, আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আমাদের লাল সবুজের পতাকা উঠতেছে, এটা দেখতে কি যে ভালো লাগতেছে, একটা গর্ব, একটা শান্তি। পাশে তো ইন্ডিয়া, কারণ দেখতে আরো বেশি ভালো লাগতেছে পতাকাটা, খুব শান্তি একটা ফিল। বাতাসটা খুব সুন্দর। আর এই যে মুশাররফ আর আমি এখন খাবার টানতেছি, ওরা তখন টানছে, মানে সবার কাছেই ব্যাগ আছে। ওই যে দেখেন, এই আমার গ্রুপ। কিছু হই যায়নি রে, হইলাও ওই সরম ভাই লইছে। লকারে সব রাখা হইতেছে, আর আশেপাশে ভিউটা দেখেন সুন্দর লাগতেছে। আর কালো শার্ট, ব্ল্যাক শার্ট, সাদা পাথর, ভালোই লাগতেছে। তার জন্য রেডি হইতেছে, আর এখন কারো দেখাবো না। এইদিকে আসছে জয়ন্ত ভাই। ভাই কিছু কইতানি, কিলা লাগের ওকা অনুভূতি তো ভাই কিতা কইতাম আসলে। হ্যাঁ বালানি, বালা মানে বালার উপরে দি বালা স্কয়ার, বালা স্কয়ার বুঝরাইনি। আর কিছু কইতানি? আর কিছু করার নাই, আমি একদম স্পিচলেস। কিছু কইতানি তোমরা? আমরা কি কমু, করার মতো কিচ্ছু নাই। ঢাকায় বানাই লাইছি সিলেটি থেকে। আবহাওয়াটা এখন এত আলহামদুলিল্লাহ, মানে এখন রোদ নাই, একটা মেঘলা মেঘলা পরিবেশ। আর এদিকে সবাই গোসল করার জন্য নামতেছে। আশেপাশের চারিদিকে পরিবেশটা এখন অসাধারণ সুন্দর আর ভালো লাগতেছে, চারিদিকে বাতাস আসতেছে, তো সব মিলাই বেশ ভালো লাগে। জামা কাপড় চেঞ্জ করে এই যে নেমে গেছে পিছনে, আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি এখন নামবো, তো ভাবলাম আশেপাশে ভিউটা একটু এনজয় করি। বাতাসটা খুবই ভালো লাগতেছে, মুখে বাতাস এসে লাগতেছে, ঠান্ডা একটা বাতাস, বেশ ভালো লাগতেছে। আর লকারে আমাদের খাবার দাবার আরও জিনিসপত্র যেগুলো ছিল রাখা হয়েছে, আর এটাতে তো জামা কাপড়, এই কারণের সাথে। তো চলেন ওই দিকে যাই। এই দেখেন এখানে বসার সুন্দর ব্যবস্থা, আপনারা চাইলে এখানে এসে বসতে পারবেন। আর চলেন আমরা এখন ভিতরের দিকে যাই। ওই দিকে এত ছাতা, দিকে আসাটা কঠিন। এই যে দেখেন অবস্থা, সবাই নামতেছে, ভিড় একটা পরিবেশ। পানি কিন্তু কম, আশেপাশের অবস্থা, সবাই পানিতে নামতেছে, মজা করতেছে। আমরা ওই সাইডে যাব। দেখেন কি সুন্দর লাগতেছে, এই হচ্ছে সাদা পাথরের ভিউ, সাদা পাথরের সৌন্দর্য। দেখেন কি যে ভালো লাগতেছে, পানির সাউন্ডটা কিন্তু অন্যরকম সুন্দর। আর ইগনোর করবেন, সবাই বুঝতে করতেছে। যে মুশাররফ, আরিয়া, পানি এত স্বচ্ছ পানি, খুবই ভালো লাগতেছে। দেখেন আমি শার্টটা পরলাম, দেখেন কিরকম লাগতেছে। আর এই যে আশেপাশের ভিউ এত সুন্দর লাগতেছে, সুবহানাল্লাহ, খুবই ভালো লাগতেছে। দেখেন আশেপাশের ভিউ খুবই সুন্দর লাগতেছে, চারিদিকটা দেখেন। যে নামছি এখনো, পানির এত স্রোত, এখানে দাঁড়ানো যাইতেছে না। আর এই যে আমরা বাকিরা সবাই, কেউ নামতেছে, কেউ নামতে সাহস পাচ্ছে না, এই অবস্থা, কারণ এত পানির স্রোত। তো মোবাইলটা ভাবতেছি রেখে যাই, কারণ নাইলে নামলে ব্যালেন্স পাওয়া যায় না। আসলে পাথর অনেক বেশি পিচ্ছিল, যার কারণে আসলে নামলেও ব্যালেন্স পাওয়া যাচ্ছে না, ব্যালেন্স করে দাঁড়ানোটা কঠিন। পানি অনেক ঠান্ডা, একদম স্বচ্ছ একটা পানি, মানে পানিতে নামলে একদম রিফ্রেশ লাগবে। আপনাদের কাছে খুব ভালো লাগে, পানিটা এত বেশি ঠান্ডা, ভালোই লাগতেছে, পাওয়া যাইতেছে না। এই সব অবস্থা, সবাই সবার মধ্যে সময় কাটাচ্ছে, কিন্তু এখানে ব্যালেন্সের অভাবে দাঁড়ানোটা কঠিন। এই জায়গাটা এত বেশি পানির স্রোত, কি বলবো, দেখেন একদম মনে হচ্ছে উড়াই নিয়ে যাবে, এরকম একটা অবস্থা।
পরিমাণ পানির স্রোত, এখানে দাঁড়াইলেই মনে করতে আপনার একদম নিয়ে যাবে উড়ায়, এরকম একটা অবস্থা। বাট সুন্দর একটা প্লেস, খুব ভালো লাগবে। দেখেন আশেপাশের ভিউ। আর এই যে আছে দেখেন শার্টের কালার একটু পরে ম্যাচিং হয়ে যাবে পানির সাথে, আর বোঝা যাবে না। তোর একটা পরিবেশ গোসল করতেছে, কারণ একদম রোদ নাই, মেঘাচ্ছন্ন একটা পরিবেশ, আর এত সুন্দর পানির প্রবাহ, খুবই ভালো লাগছে। এই পাথরে দিয়ে হেঁটে যাইতেছে খুব সাবধানে, কারণ একটু অসাবধান তো হইলেই কিন্তু একেবারে খবর হয়ে যাবে। চলেন সুবহানাল্লাহ, দেখি ওরা ওইদিকে যাই। দেখতে সুন্দর লাগে। এত বেশি স্রোত, কি বলবো, মানে তো ভাষায় নিয়ে যেতেছে, দাঁড়ানোর মতো কোনো স্কোপ নাই, এরকম একটা অবস্থা। আর এই যে আমি বুঝি ভালো লাগতেছে। ওই আল্লাহ, ওই 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 আল্লাহ, থ্যাংক ইউ হেল্প লাগলে বলবো। বডি বিল্ডার দেখেন, এই মজাই লাগতেছে, পানিটা খুবই রিফ্রেশিং একটা পানি, খুব মজা লাগে। আপনারা আসলে অবশ্যই না, ভালো লাগতেছে। ও কিন্তু মিথ্যা বলতেছে, এই যে পানি দেখতেছে সব পায় না। এইয়া ধরো, এই যে একজন বডি বিল্ডার আর এই যে একজন উদাসীন, গার্লফ্রেন্ড হারিয়ে গেছে এই কারণে উদাসীন। ওর এই বছর নাকি বিয়ে হবে না। আচ্ছা, আপনারা কোনো সুপাত্রী পাইলে অবশ্যই সন্ধান জানাবেন, কমেন্টে জানাবেন। এই যে দেখেন ছেলেটা অনেক সুন্দর, হ্যান্ডসাম। ভাইয়া ফির হেরাফেরির অক্ষয় কুমারের যে একটা পোজ দেয়, ফির হেরাফেরির মধ্যে অক্ষয় কুমারের যে একটা পোজ দেয়, ওটা এত বেশি স্রোত, আল্লাহ, মানে ভাষায় নিয়ে যেতেছে, বিশ্বাস করবেন না, এত বেশি স্রোত। দেখছেন অবস্থাটা কি? আমার হাত ভিজে শেষ, আমি দুইবার করে স্লিপ কেটে ওইখান থেকে একবারে ওইখানে চলে গেছি। এই যে কেউ থাকতে পারে না এরকম একটা অবস্থা। এই যে দেখেন স্রোতে একদম ভাষায় নিয়ে যেতেছে, ওইখান থেকে এত বেশি পরিমাণে স্রোত। দেখেন ওই যে অটো চলে যেতেছে, পানির স্রোতের সাথে কোনোভাবেই পারা যায় না, এরকম একটা অবস্থা। পানির স্রোতের সাথে পারা সম্ভবই না, স্রোতের অবস্থা খারাপ। এরপরে মজাই লাগে, কিন্তু সমস্যা হয়েছে এখানে থাকা যায় না। দেখো ভালো লাগেনি, সেরা নিকিতা কিলা লাগে, উলি হইতো নি, হইতো আব্দুল্লাহ, উলি হইতো নি, জয়ন্ত ভাই, উলি হইতো নি। এই যে গোসল করে এখন আবার এই যে ড্রেস পরে নিলাম, ভালোই লাগলো, পানিটা এত রিফ্রেশিং, মজাই লাগছে। সবাই মোটামুটি এখন যাইতেছে, তখন চলে যাই। আর ভোলাগঞ্জে আসলে আপনারা কিন্তু এরকম মজা করতে পারবেন, প্লাস গ্রুপে আসলে বেশি ভালো লাগবে। কিন্তু অনেক মানুষ, যেহেতু আজকে শুক্রবার আর রোদ নাই, যার কারণে আরও বেশি সুন্দর একটা আবহাওয়া হয়েছে। এখানে বসারও ব্যবস্থা আছে। চলেন সামনের দিকে যাই, গ্রুপের সবাই সামনে চলে গেছে। এখন কতটা সুন্দর লাগতেছে চারিদিকের পরিবেশটা, কি যে সুন্দর। আশেপাশটা দেখেন, আসলে এক ভালো হয়ে যাবে। তবে রোদের সময় আসলে না খুবই গরম লাগবে, তো ওই দিকটা মাথায় রেখে ছাতা নিয়ে আসবেন, সানগ্লাস নিয়ে আসবেন। আর এছাড়া দেখেন এখন খুবই ভালো লাগতেছে। ওই যে এখানে একটা মসজিদ আছে, আপনারা কিন্তু এখানেও নামাজ পড়তে পারবেন। আর চাইলে কিন্তু নৌকাতে ওঠার আগে ওইখানেও মসজিদ আছে, ওইখানেও নামাজ পড়তে পারবেন। আর এই যে দেখেন এই দিকটার ভিউ এত সুন্দর। আর ওই সামনের দিকটাতে যেতে পারলে ভালো লাগতো, বাট এখন তো আর সময় নেই। আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি। ওই যে লকার থেকে আমাদের খাবার দাবার নিচ্ছে, এখন আমরা এদিকে খাওয়া দাওয়া করবো। এই দিকটা থেকে দেখেন আমার কাছে খুবই ভালো লাগতেছে, একদম কুয়াশাচ্ছন্ন এরকম একটা পরিবেশ মনে হচ্ছে শীতকালের সকালবেলাটা যেরকম থাকে, মনে হচ্ছে ওই সময়টাতে আসছি। আসলে কিন্তু তা নয়। আপনারা তো ভিডিওটা দেখছেন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে আজকে খুবই ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। গ্রুপের সাথে আসলে সবার সাথে একসাথে মজা আনন্দ করতে বেশ ভালোই লাগে। দেখেন আশেপাশের ভিউ, সুবহানাল্লাহ, কি যে সুন্দর লাগতেছে। দেখেন একদম সাদা পাথর, দেখেন পিছনে চারিদিকটা খুবই সুন্দর লাগতেছে। এখানে ইন্ডিয়ান সামান টামান আছে, ওইগুলো নিতে পারবেন। ওই যে ঘোরা ওই দিকে, এখন আমাদের সবাই ওই জায়গাটাতে যাচ্ছে, ওই জায়গাটাতে বসে খাবে, ভালোই লাগবে।
আশেপাশে ভিউ দেখে দেখে খাওয়ার যে মজাটা, চলেন আপনাদেরকে দেখাবো একটু পরে। যে আমরা হেলাম আর দেখেন এই জায়গাটা এত সুন্দর করে করা হয়েছে, ঘরটা খুবই সুন্দর লাগতেছে। ধরো খানিকিটা আছে ওরে, সুন্দর করে পাথর দিয়ে ঢালাই করা হয়েছে এই জায়গাটা, সেই লাগে। ভিডিও করতেছে। এই দেখেন বিউটি দি আলু দিয়ে কত সুন্দর করে মুরগির মাংস রান্না করে এনেছে, ডিম ভুনা করে এনেছে, পোলাও রান্না করে এনেছে, আর সঙ্গে তো সালাদ ছিলই। খুব মজা করে আমরা আসলে খেয়েছি তৃপ্তি সহকারে। আসলে বাসার খাবার দাবার ট্যুরে পাওয়া গেলে খুব ভালোই লাগে। দেখেন সুন্দর একটা টেবিল বানাইছি পাথর দিয়ে, সেই লাগতেছে। অতিথি আসছে খাইতে, তো ওদেরকে দিয়ে দিলাম, বাদ বাকি যা ছিল। আর দেখেন আশেপাশে এত সুন্দর ভিউ, এরকম এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। গাছটার নাম আপনারা যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। এত সুন্দর ফুল, পাতাগুলা একদম চমৎকার লাগছে দেখতে। দেখেন মনে হইতেছে মরুভূমির মধ্যে একটা গাছ হয়ে আছে, দেখতে যে কি ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে গাছটা, নাম জানি না। আর এত সুন্দর একটা প্লেসে আমরা বসে খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ কোটি শুকরিয়া। সবাই একসাথে আসছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আনন্দ করলাম, খুবই ভালো লাগছে। আর এখানে অনেক দোকানপাট আছে, আপনারা খাওয়া দাওয়ার সুযোগ আছে। আমরা যেহেতু বাসা থেকে বিউটি দিয়ে খাবার দাবার রান্না করে নিয়ে আসছিল, যার কারণে আমাদের অনেক সহজ হয়েছে। আর খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করছি, খুবই ভালো লাগছে। আর আশেপাশে ভিউটা খুবই সুন্দর, যেহেতু রোদ না থাকাতে খুব বেশি ভালো লাগছে আজকে। গাছটা এত বেশি ভালো লাগতেছে আমার কাছে, এখানে কয়েকটা ছবি তুলবো। আব্দুল্লাহ সুন্দর লাগে, ওই স্টাইলটা জোস। আমরা নৌকার ঘাটে চলে আসছি, দেখেন আর সবাই যে আসতেছে একে একে। এই জায়গাটা ভালোই লাগে। আরে এটা ক্যামেরা দেখলে ভয় পাই কেন? কিলা লাগলো আজকে ট্যুর? দিনটা আসলে অসাধারণ ছিল, বিশেষ করে বিউটিদের হাতের রান্না। আহা, সবকিছুর পরে আমরা তৃপ্তি করে খেতে পারলাম। আর আসলে অনেক বড় প্রাপ্তি, আমাদের ট্যুরের অনেক বড় প্রাপ্তি। আমাদের ট্যুরের একটা অথেন্টিক রেসিপি হয়েছে বিউটি দি হাতের রান্না। এই সবাই উঠতেছে, ছেড়ে দিল। দেখেন এত সুন্দর বাতাস। আস্তে আস্তে নেমে গেল বৃষ্টি আর ভিউ। চা ব্রেক চলতেছে, দেখেন এরকম একটা ভিউ, বৃষ্টি হইতেছে আর চা, ভালো লাগতেছে দেখতে। টুকটুক করে বৃষ্টি পড়তেছে, আপনাদেরকে একটা দেখাই। আরে চায় পড়ে না। এই তো বাসে উঠে পড়েছি বাসায় যেতে যেতে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।